আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নাম তার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা কি নাম বললাম? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির প্রিয় সাহাবী। আমার নবী পাকের কাছে থাকতেন তিনি। হে বাবাজি আমার সোনা মানিকেরা, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী সরজমিনে আমার নবী পাকের খেদমত করতেন। যখন যেখানে যাওয়ার অর্ডার করতেন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিনা রওনা দিতেন। একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সালাবা যাও না তুমি একটু অমুক জায়গায় একটু দূরে। আমার নবী তাকে কর্মে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিবের হুকুম পালন করে আসার পথে আব্বা আমার চলে আসছেন দরবারে রাসূলে পাকে। আসার সময়তে রাস্তার কিনারায় একজন মহিলা গোসলখানায় গোসল করতেছিল। আর গোসল করার হালাতে আপনার ওই পর্দা একটি টানানো ছিল, বাতাসে পর্দা সরে যায়। আর ওই মহিলাটার দিকে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ পড়ে গেল। এ বাবাজি সোনা মানিকেরা, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার দৃষ্টিতে ওই মহিলার দিকে আপনার দেখে ফেলেছেন, চিন্তা করতেছেন মালিক আল্লাহ, যে চোখে আমি নূর নবীর নূরানি চেহারা দেখি ওই চোখে আমি পর নারীর চেহারা দেখে নিয়েছি, পর নারীর বদন দেখে নিয়েছি। এই চোখ দিয়ে আবার আমার দয়াল নবীকে কেমন করে দেখবো আল্লাহ? আমার মতো পাপী আর দুনিয়াতে নাই, আমার মতো গুনাহগার আর হয়তো দুনিয়াতে নয়। এ বাবাজি ইচ্ছা করে নয় অনিচ্ছা ভাবে বাতাসে পর্দা সরে যাওয়ার পরে মহিলাটার দিকে দেখার কারণে আল্লাহর হাবিবের সাহাবী নিজেকে অপরাধী মনে করতেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীর উম্মত কত গুনাহ করো চোখ দিয়ে, অনিচ্ছা করে বাতাসে পর্দা সরিয়ে দিয়েছে। আসার পথে দৃষ্টি চলে গেছে, সঙ্গে সঙ্গে চোখটাকে আটকে নিয়েছেন, কান্না শুরু করে দিয়েছেন। নিজেকে অপরাধী মনে করছেন বাবা, নিজেকে গুনাহগার মনে করতেছেন। হে বাবা, গুনাহ যদি নিজের দ্বারাই হয়ে যায় তো নিজেকে তো অপরাধী সাব্যস্ত করা দরকার, আল্লাহর কাছে রোনাজারি করা দরকার। দুনিয়ার কোন মানুষ দেখুক বা নাই বা দেখুক, আল্লাহর কাছে কেমন করে ছুপাবেন? আপনার আমার নবী পাকের কাছে কেমন করে ছুপাবেন? ও যুবকেরা, আমার হুজুর গাউসে ওয়াহানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভক্ত মুরিদেরা জানো তোমরা কি দিয়ে ভাত খাও? আমি আলিমউদ্দিন বলে দিতে পারি। আমি আপনাদের বোঝাতে চাই বাবা, যদি আল্লাহর ওলি হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির পাওয়ার এমন হয়, আমার নবী পাকের পাওয়ার কেমন হবে? মুরিদ কি দিয়ে ভাত খায় ওয়াহারি হুজুর জানেন। আর খেপার দল গুনাহ করছে বেধারাক একের পর এক, কোন নিজের ভিতরে বিনয়ই নাই, নিজের ভিতরে আল্লাহর কাছে ক্ষমা নাই। শুধু বলছে জান্নাতে যাব, জান্নাত যেন মামুর বাড়ি, জান্নাতি পাওয়া যায়? মুরসালিন আপনার মা, আপনার আব্বা, আপনার দাদা, আপনার দাদি, আপনার আত্মীয় স্বজন গহীন কবরে গো যুবক, এই সোনা মানিকেরা না জানি তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা। আপনি কি একবার চিন্তা করেছেন আপনি যখন গুনাহে লিপ্ত হয়ে যান, আপনার কারণে আপনার পিতামাতাকেও আপনার বলা হয় দেখেছো তোমার সন্তান দুনিয়া রেখে এসেছো, সে তো দুনিয়ায় পাপ করে, চোখ দিয়ে পাপ, হাত দিয়ে পাপ, জবান দিয়ে পাপ, কদম দিয়ে পাপ, কত পাপ আমাদের দ্বারাতে হয়। যুবক একটু অনুশোচনা তো করা দরকার। নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন, কেমন করে আমি নবী পাকের কাছে যাব? আমার নবী পাক তো সব বুঝে নিয়েছেন, আমার নবী তো সব দেখে নিয়েছেন। যে চোখ দিয়ে পর নারীকে দেখেছি ওই চোখ দিয়ে আমি নবী পাককে আর দেখতে পাবো না। আমি দরবারে নবীতে আর পৌঁছাবো না। আমি রাসূলের পাকের দরবারে কেমন করে যাব? নিজেকে পাপী মনে করি আর দরবারে যাচ্ছেন না বাবা। আমার নবী পাকের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনটা
জীবনটাকে মাঠে ঘাটে আপনার কাটিয়ে দিবেন বলে, আপনার বিটিয়ে দিবেন বলে নিজে আর দরবারে যাচ্ছেন না বাবা, শুধু রোনাদারি করে মালিক, রাতের ঘুম নাই, দিনের কোন রকম কাজকর্ম নাই, শুধু নিজেকে অপরাধী মনে করে সারা দিন সারা রাত কেঁদেই চলেছেন মালিক কেমন করে নবী পাকের দরবারে যাব, কারণ তিনি জিন্দা নবী, তিনি হায়াতুন নবী, তিনি উম্মতের খবর জাননেওয়ালা নবী। এই জন্য হাদিস শরীফে লেখা আছে, আপনার আমার নবী বলেন আমার কত উম্মত জান্নাতে যাবে আমি নবী তাদের নাম জানি। আমার কতটা উম্মত জান্নাতি হবে আমি তাদের নাম জানি, আমি তাদের বাপের নামও জানি, আমি তাদের দাদুর নামও জানি। আমি আরো জোরে জোরে তাকবীর দেন, জোরে দেন তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, দাদুর নাম জানি, পর দাদুর নাম জানি। এইভাবে আমার নবী পাক বলেন দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সবই কিছু আমি জানি। सरकार आला हजरत इसीलिए तो फरमाया है और कोई गायब किया तुमसे निहा हो भला, और कोई गायब किया तुमसे निहा हो भला, जब खुदा ही ना छुपा तुम पे करोड़ों दरूद। কি বলেন? কিন্তু পাপ হয়ে যাওয়ার পর ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক যদি হয়ে যায় তার জন্য তো ক্ষমাও সেইভাবে চাওয়া উচিত। কিন্তু আমাদের মধ্যে তো অনুশোচনা নেই, আছে কি? কত পাপ করে ফেললাম ফখর করে। আমার হুজুর ওয়াহারি বলছেন গুনাহ করে বুকের মাঝে ওরে রাখলে ঢেকে নেকির সাজে রে, আছে না এরকম? গুনাহ করেছে কিন্তু গুনাহ করার পরেও ঢেকে রেখেছে নিজেকে কিছু। আমি কত নেককার। হুজুর এও বলেছেন কত সুন্দর, ওরে পরের তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো, নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, দুনিয়া হবে ভালো। নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি, তোমার করিতে আর আছে কি মনকে শুধায় বলো, দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মিয়ারাজে গেছি, মিয়ারাজে যাওয়ার পর জিবরিল আমিন আমাকে নিয়ে জাহান্নামকে ভ্রমণ করার জন্য নিয়ে গেছেন। আমি নবী দেখি বেশিরভাগ জাহান্নামে নারীরা হাবুডুবু খায়। কারা খায়? নারী। কেন খায়? জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নারীরা বেশিরভাগ স্বামীর না শুকরিয়া করে। কি করে? স্বামীর না শুকরিয়া করে। বাবা ও সোনামানিকেরা আমার, এই জন্য নারীরা বেশি জাহান্নামে জ্বলবে। যুবক আমার সোনামানিকেরা মাথায় রাখো, কোন নারী পৃথিবীর সরজমিনে লিবাস পরিধান করেছে কিন্তু তাও তাকে উলঙ্গ মনে হয়। আছে না এরকম?
যুবক আমার, নিজেকে সাবধানতা অবলম্বন করুন, মায়েরা সাবধান থাকুন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা একটানা এমনি করে 15 দিন হয়ে গেছে আমার নবী পাকের দরবারে উপস্থিত হচ্ছেন, হাজির যখন হচ্ছেন, আমার আপনার নবী পাক বলছেন সাহাবীরাও আমার সালাবা কেন আসে না গো হুজুর, তাকে তো দেখতে পাই না কেন? আমার নবী পাক পাঠিয়ে দিলেন, যাও আয় ওমর, আয় আলী, আমার সালাবাকে খুঁজে আনো। আল্লাহর হাবিবের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে খোঁজার জন্য বেরিয়ে গেছেন। বাবাজি আমার খুঁজে খুঁজে তারা পাচ্ছেন না। রাখালেরা আপনার রাখালগিরি করে, রাখালদের কাছে যাই আপনার ময়দানে জিজ্ঞাসা করছেন একজন কি কি দেখেছেন, যার নাম হলো হযরত সালাবা, তার দেখতে এমন, এরকম তার চেহারা, এরকম তার মাথার চুল, এরকম তার আপনার কিনা দুনিয়ায় তার চলাফেরা গঠন, তার চেহারার এরকম, এতটা লম্বা, এরকম ধরনের মানুষ কি দেখেছেন? রাখালেরা বলে, আয় আমিরুল মুমিনিন আয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো চিনি না সালাবা কার নাম, তবে আমাদের এই বকরি আমরা চড়াই, একজন মানুষ খুব কান্না করে, কান্না করতে করতে আসে, এসে আমাদের এই বকরির দুধ পান করে চলে যায়, দুধ পান করে তাও কাঁদে, আবার কান্না করতে করতে চলে যায়। কখন আমরা জিজ্ঞাসা করিনি তার নাম কি, কি জন্য কাঁদে তাও আমরা জিজ্ঞাসা করিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিশ্চিত এটাই আমার নবী পাকের সাহাবী হযরত সালাবা হবে। যুবকরা আমার অনিচ্ছাবশত নারীর দিকে চোখ পড়ে যাওয়ার কারণে নিজেকে অপরাধী মনে করে দিন রাত কান্না করতেছেন। বাবা একবার চিন্তা করুন, নিজেরা ইচ্ছা করে কত পাপ করি, এই চোখ দিয়ে কত গুনাহ আপনার কিনা করেছি, এই চোখ দিয়ে কত আপনার কুদৃষ্টিতে তাকিয়েছি। মায়েরা সিনেমা দেখো না মা, আর তোমরা পৃথিবীর জমিনে সিরিয়াল দেখো না মা, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। পৃথিবীর সরজমিনে যদি তোমার কিছু করতে হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সংসারের কাজকর্ম করবে, স্বামীর সেবা করবে, এটাই হলো নাইলদের জন্য নাজাতের জারিয়া। এখন এইগুলো থেকে মানুষ আমার মায়েরা বড় দূরে। সোনামানিক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে সব নারীরা দুনিয়ার জমিনে গুনার কাজ করে, তাদের জন্য জাহান্নাম। জাহান্নামটা কেমন হবে বাবা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। আমার আপনার নবী বসে আছেন একদা সাহাবী রাসূল দিগকে নিয়ে, হঠাৎ একটা গভীর আওয়াজ শোনা যায়। সাহাবী রাসূলেরা আপনার চমকে গেছেন, হুজুর কি খবর, বুঝলাম না কিসের আওয়াজ। আমার আপনার নবী বলেন, সাহাবীরা জাহান্নামের উপর থেকে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল 70 বছর পর, আজ সেটা তলদেশে ঠেকে গিয়েছে। ওই পাথরটা জাহান্নামের তলদেশে ঠাকার আওয়াজ তোমরা শুনতে পেয়েছো। কিতাবের ভিতরে লেখা আছে বাবা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন পৃথিবীর সরজমিনে আগুনকে নেওয়া হয়েছে বাবা, আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, আগুন হয়ে গেল সাদা, আবার 1000 বছর আগুনকে জ্বালানো হলো, হয়ে গেল আগুনটা আপনার কিনা লাল, আবার 1000 বছর জ্বালানো, এর জননী মা ওই আগুনটা আপনার কালো বর্ণ হয়ে গেল, কৃষ্ণ বর্ণ হয়ে গেল রে জননী। আমার নবী পাক জানিয়েছেন যদি জাহান্নামের এক টুকরা আগুন যদি সূর্যের আজাব পরিমাণ দুনিয়ার দিকে করে দেওয়া হয়, দুনিয়ার কিছুই আর থাকবে না, সব জ্বলে শেষ হয়ে যাবে। ওরে আমার জওয়ান যুবক, ওই জাহান্নামের আগুন এত ভয়াবহ। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মা জাহান্নামী মানুষ দিগকে যে সব আযাব দেওয়া হয়, এই ফেরেশতাগুলো যদি জাহান্নামী মানুষদের কোন পোশাকের এক টুকরা কাপড় যদি আপনার কেনা দুনিয়ার দিকে করে দেয়, কোন পৃথিবীর বড় পাহাড়ের উপরে লটকিয়ে দেয়, দুনিয়ার মানুষ সব দুর্গন্ধে মারা যাবে, আর মানুষ দুনিয়ায় বেঁচে থাকবে না। এত ভয়াবহ জাহান্নামের আযাব। জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন, নিজে জাহান্নাম থেকে দূরে সরে আসুন, না জানি কোন কাজে আল্লাহ বেজার হয়ে যান, জাহান্নাম আমাদের জন্য হয়ে যায়। আমার জওয়ান যুবকেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাতানেরাও আমি নবী তোমাদের জন্য কাঁদি, খবরদার তোমরা এমন কোন
কোনো কাজ করো দাও, পাপ করে উম্মতে, কান্না করে নবী মদিনাতে। হায় হায়, লজ্জা লাগে না আপনার? শরম লাগে না নবীর উম্মত বলে দাবি করতে? আপনি পাপ করছেন দুনিয়ায়, কান্না করছেন আপনার আমার নবী মদিনাতে। মহান আল্লাহ পাকের দরবারে আপনার 1450 বছর পার হয়ে গেল, আপনার আমার নবী কাঁদতেছেন। ও আমার জওয়ান যুবকেরা, আমার সেই নবীকে প্রেম করুন, রাসূলকে ভালোবাসুন। আপনি বিছানায় আরামে ঘুমিয়ে যান, আপনার আমার নবীর ঘুম নাই। আল্লাহ পাকের দরবারে কাঁদেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন। আব্বা আমার, যেভাবে আমরা গুনাহের কাজে লিপ্ত, রব্বে কারীম আগুনের বৃষ্টি দিতে নামাজ যেভাবে আমরা ছেড়ে দিয়েছি, যেভাবে গুনাহের কাজ আমরা করি, নিশ্চিত আমাদের প্রতি অগ্নি বৃষ্টি হতো, আমাদের প্রতি বজ্রপাত হতো, কিন্তু হয় না কেন জানেন? হে বাবাজি আমার সোনা মানিকেরাও, কিতাবের ভিতরে বিভিন্ন ভাবে তার কথা বলা হয়েছে। কোথাও বলা হয়েছে বাড়িতে ছোট বাচ্চা যদি না থাকতো, আল্লাহর গজব বাড়িতে নাজিল হয়ে যেত। ওই ছোট বাচ্চাগুলো আছে বিধায় আল্লাহ ঘরে গজব নাজিল করে না। আর যারা গুনাহে লিপ্ত হয়ে আছে বাবা আমার, বাইরে গুনাহ করে, এর চেহারা বিকৃত করে না, কারণ আপনার আমার নবী মদিনাতে আমাদের জন্য কাঁদতেছেন। মহান আল্লাহ পাক বলেন, হাবিব আমার কাছে দোয়া চান। আমার আপনার নবী আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন, মালিক আমার 1 নাম্বার দোয়া, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। একজন বেনামি 200 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বাবা 2 নাম্বার আমার নবী পাক আল্লাহ পাক বলেন, আবার দোয়া চান, আপনার 3টি দোয়া কবুল করা হবে, যেটা চাইবেন কবুল করা হবে। দ্বিতীয়বারও আপনার আমার নবী বলেন, আল্লাহ আপনার কাছে আমার দোয়া, আমার পাপী উম্মতকে আপনি maaf করে দিন। আমার হাবিবকে বলা হয়, হুজুর আল্লাহ পাক বলেন, হাবিব আপনি দোয়া চান 3 নাম্বার। নবী আমার বলেন, এ রব্বে করিম 3 নাম্বার দোয়া আমি চাইবো না, কিয়ামতের দিন হাসরের মাঠে চেয়ে আমার উম্মতকে ভরে নেব জান্নাতে। হায় হায়, যে নবী আমাদের জন্য এত কিছু করে গো, আর ওই নবীর উম্মত বলে দাবি করে বেটা আমার গুনাহে লিপ্ত। বাবজি আমার সোনা মানিক, এই জন্য তো বলা হয় নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দু জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে, খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে, কত হাজিরা সব তফ করে, মোদের কেন ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। যুবক আমার, সাহাবী রাসূল কাদের রাখালদেরকে জিজ্ঞাসা করেন, তিনি কি আসবেন এখন? ডাক দিয়ে বলতেছে,
বলেছেন হুজুর আসার সময় হয়ে গেছে, ইতিমধ্যেই চলে আসবে। প্রতিদিন এরকম সময় আসেন দুধ পান করার জন্য, সারা দিনের মধ্যে একবার আসেন। এমনি করে আমরা প্রায় দেখি উনি এসে কান্না করেন। ও বাবাজি আমার সোনামানিকেরা, তার অপেক্ষায় রয়েছে কখন আসবে। ওনারা লুকিয়ে আছেন ঝোপের ভিতরে। যদি সালাবা আমাদেরকে দেখে হয়তো আর আসবেন না বাইরে, ভিতরে হয়তো পালাতে লাগবেন, ধরা যাবে না। যেই সালাবা আসবেন আমরা তাকে ধরবো আর নবী পাকের দরবারে নিয়ে যাব। আব্বা আমার সোনামানিকেরা, লুকিয়ে আছেন দুইজন সাহাবী, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরে টুকরে কাঁদতেছেন, টুক 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 করে আপনার কিনা ওই বকরিগুলোর কাছে এসেছেন। আসার পরে বাটের কাছে যাইয়া দুধ লাইয়া আপনার কিনা পালতানে দুধ দিয়া নিজে পান করতেছেন, কান্না করতেছেন। বাবা এমনি করে দুধ যখন পান করতেছেন, দুইজন সাহাবী দুই দিক থেকে গেছেন, সালাবাকে ধরে দিয়েছেন। সালাবা কাঁদতেছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সাহাবী রাসূল বলতেন, কেন গো সালাবা কাঁদো, কি অপরাধ, কিসের জন্য কাঁদো বলো না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাইজান ছেড়ে দেন আমাকে, আমি এত বড় অপরাধী, এমন বড় জালিম অত্যাচারী, আমি আমার নবী পাকের দরবারে যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি, আমার নূর নবীর দরবারে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। কিসের জন্য কাঁদো গো সালাবা, কি তোমার অপরাধ, কেন নবীর দরবারে যাও না? তুমি যার প্রেমের পাগল তিনিও তো তোমার পাগল। গো সালাবা কেন তুমি কাঁদো, কিছু বুঝতে পারি না। সালাবা বলো, সালাবা কিছু বলছেন না, আমাকে ছেড়ে দিন, আমি যেতে পারবো না নবীর দরবারে। সেই দরবার এমন, আব্বা আমার যে দরবারটা হলো আমার আল্লাহ রাসূলের দরবার, ওটাই হলো আমার আল্লাহ পাকের দরবার। বাপজি সরকারে আলা হযরত এই জন্য বলেছেন, नहीं और कोई मफार मकार जो यहाँ से हो यही, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां भी नहीं। বাপজি আমার এখানে নাই তো সে ওখানে পাবে কেমন করে? পাপের জন্য নিজেকে কতটা অত্যাচারী মনে করছেন। পাপটা কি? অনিচ্ছাবশত পর নারীর দিকে দৃষ্টি গেছে। ভাবুন, একটু ভাবুন নবী সাহাবীদের ঘটনা। ইসলাম ইতিহাস আমরা জানি না, ভারতের ইতিহাস নিয়ে মাথা গরম করেছি। ইসলাম ইতিহাস আমরা জানি না, আমরা বিভিন্ন দেশের ইতিহাস নিয়ে গবেষণা করতে লেগেছি। না রে বাবা না, ভারতের ইতিহাস নিয়ে আপনার আমার গবেষণা করার কোনো প্রয়োজন নাই। যারা লেখাপড়া করতেছে, যাদের প্রয়োজন হয়তো পরীক্ষা দিতে হবে, তারা চিন্তা ভাবনা করবে। আমাদের জন্য কাজ হলো এটা, নিজের নাফসের সঙ্গে যুদ্ধ করে আল্লাহর নবীর সাচ্চা গোলাম বেনে যাওয়া। এই ভারতের ইতিহাস করে লাভ কি তোমার? পরীক্ষা যদি দিতে হয় শিখতে, তুমি অবশ্যই চেষ্টা করো। তোমার যদি প্রয়োজন থাকে তুমি করো, কিন্তু অত মাতামাতি কেন? তুমি কি করবে? কি ক্ষমতা আছে তোমার? কোনো ক্ষমতা নেই। আরে যার শেষ পোশাকটা মাত্র ১৫০০ টাকার মধ্যে কমপ্লিট, যার শেষ পোশাকটুকু ১৫০০ টাকার মধ্যে কমপ্লিট, সেই ব্যক্তি এত গর্ব করে কিসে? দালান কোথা বানাবো, কাফনের কাপড় ৩ টুকরো দেবে তো? হ্যাঁ গো, কত টাকা মিটার? হিসাব করে দেখো, ৮, ৮.৫ মিটার, ৯ মিটারের মধ্যে সব কমপ্লিট। ৭.৫ হয়ে যাচ্ছে। আমাদের ওমর ফারুক বলছে, আবু বেচি, তুমি বেচো তো নাকি? এই দেখো, এই দেখো ৭.৫ হয়ে যাচ্ছে। কত টাকা মিটার? ১৩০, ৪০, ১৫০। ১৫০ যদি হয় তো ৭ মিটারের দাম কত? হিসাব করে দেখুন। আতর সুরম, আতর নিল, কর্পূর নিল, এটা ওটা নিয়ে ১০০০, ১৫০০ লাগে না। যার শেষ পোশাকের মূল্য এত, তার এত গর্ব কিসে, এত অহংকার কিসে? কি বাহানাতে আপনি আছেন? কি নিয়ে কবরে যাবেন? কে আপনাকে ভুলিয়ে রেখেছে দুনিয়ায়?
ছেলে মেয়ে বন্ধু বান্ধব দুনিয়া পে আখিরাতকে ভুলে গেছো। আমার নবী জানিয়েছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। কোটি কোটি বছরের বাজার 60-70 বছরে করতে হবে। ঘুমান কেমন করে?